নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হয়ে গেল মঙ্গলবার, আর মেয়ের তো শনিবার থেকে পরীক্ষা। তো সে কারণে বললো আজকে লাস্ট স্কুল যাব, আর কালকে বুধ আর বৃহস্পতি যাবো না, শুক্রবার তো ছুটি আছে। তো যাই হোক, কালকে তো অনেক রাত্রেবেলা শুয়েছে, দেখিয়েছিলাম যে ড্রয়িং আঁকছিল, তো আমি শুয়ে পড়েছিলাম আর কি। আর মেয়ে তো সকাল সকাল স্কুলে চলে গেছে। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি রোজকার মতো। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্না তো আমার প্রায় শেষের দিকেই, শুক্তোটা নামিয়ে নিলেই হয়ে যাবে। আর ভাতও হয়ে গেছে। আজকে ভাজাভুজি করেছি আর এই শুক্তো করেছি। অনেক দিন শুক্তো বানানো হয়নি। তো এখন শীতকালে সবজি চলেই এসেছে, একটুখানি গোটা শিম, মূলো, গাজর আর ডাঁটা, কাঁচকলা দিয়ে ভাবলাম শুক্তো বানাই। আমার এই শীতকালটা বেশ ভালো লাগে। প্রথম কথা, রান্না করতেও ইচ্ছে করে, খেতেও ইচ্ছে করে, আর বিভিন্ন রকমের সবজি এই শীতকালে পাওয়া যায়, সে কারণে আমার শীতকালটা খুব ভালো লাগে। তবে হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, তখন মনে হয় যেন রাতটা অনেক তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। রাত্রেবেলা চোখ বন্ধ করছি আর যেন সকাল হয়ে যাচ্ছে। তো এইটাই একটা কষ্ট, তাছাড়া আমার শীতকালটা খুবই ভালো লাগে, কষ্ট হয় না। আর উঠে যাওয়ার পর তারপরে আর কিছু মনে হয় না। আর গ্রীষ্মকালে তো এমনিই ঘুম ভেঙে যায়, সে কারণে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর শীতকালে আমার একটু লেট হয়। গ্রীষ্মকালে যেমন আমার মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়, কিন্তু একটু ঠান্ডা পড়তে না পড়তেই আমার 11টা বেজে যায় এই সব কাজ মিটতে। তো কর্তামশাই এখন স্নানে গেছে, ভাবলাম ততক্ষণে বাসন কড়টা ধুয়ে নিই। ও স্নান থেকে বেরোলে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে ও অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি স্নান আর পুজোটা সারবো। কারণ আমার তাড়াহুড়ো করে কিছুই হয় না, তার চেয়ে মনে হয় ধীরে সুস্থে আস্তে আস্তে করবো। সেই কারণে ও অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি স্নানটার পুজোটা সারবো। তো ভাবলাম ততক্ষণে বাসন কয়েকটা ধুয়ে নিই। একবার সকালে জলখাবারের বাসনগুলো ধোয়া হয়েছে, এখন তো এগুলো রান্নার বাসনগুলো ছিল, সেগুলোই ভাবলাম ধুয়ে নিই। তো চলুন স্নান সেরে আবার পরে ফিরে আসছি। স্নান সেরে পুজোটাও করে নিলাম। ঘড়িতে এখন হয়ে গেছে 10:30। টিফিন করতে একটু লেট হয়ে যাচ্ছে। তো আজকে মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম চাউমিন, কর্তামশাইকেও এই সেম টিফিন দিয়েছি, আর আমার জন্য একটুখানি রেখেছিলাম। তো ভাবলাম ওটাই খেয়ে নিই। আর এখন এই টিফিনটা করে বাড়ির কিছু ঝাড়াঝাড়ি কাজ করতে হবে। সবাই স্নান করার আগে এই কাজগুলো করে, আর আমি করি স্নানের পরে। কারণ সকালবেলা তো প্রচন্ড তাড়াহুড়ো থাকে, অফিসে বেরোই, তারপরে টিফিন করা, আমার পুজো করা, স্নান করা, এইসব থাকে, যার কারণে এই কাজগুলো আর প্রত্যেক দিন হয়ে ওঠে না। তো কি আর করবো, রোজ অফিসে বেরিয়ে যায়, তারপরে স্নান টান সেরে এখন তো ফাঁকাই বসে থাকি। টিফিন করার পর আর কোনো কাজ থাকে না, এই টাইমে আমি এই কাজগুলো করি। আবার একবার ঘরটা ঝাড় দিই, ব্যাস ঘর আমার ক্লিন। আর সকালবেলা তাড়াহুড়ো করে হয়ও না। আর প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার না করলে এই ফার্নিচারের মধ্যে একটা ধুলো বসে যায়, আর দেখতেও বাজে লাগে। আর তারপরে যখন অনেক দিন পর করা হয়, কাজটা একটু টাফ মনে হয়। তার চেয়ে রোজ একটু একটু করে পরিষ্কার করে নিলে অতটা নোংরাও বসে না, আর দেখতেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে। আর কাজের মধ্যে নিজেকে বিজি রাখলে তো অন্যান্য টেনশন থেকেও নিজেকে মুক্ত রাখা হয়, একটু ভালো থাকা হয়। আর সব থেকে বড় কথা হলো, আমার বসে থাকতে একদম ভালো লাগে না। কতই বা ফোন দেখবো আর ফোন করব, তার চেয়ে একটু কাজের মধ্যে নিজেকে বিজি রাখলে নিজের মনটাও ভালো থাকে। আর চুপচাপ বসে থাকলে বিভিন্ন রকমের টেনশন মাথার মধ্যে আসতে থাকে, ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। তার চেয়ে মনে হয় একটু কাজ করি, নিজেকে একটু বিজি রাখি। আর বাইরে তো যাওয়া নেই, বাড়ির মধ্যেই নিজেকে বিজি রাখবো কীভাবে, এইসব বাড়ির কাজ দিয়ে।
সকাল থেকে তো অনেক কাজ করা হলো, আর বাড়ির কাজ কোনোদিনই শেষ হয় না। যেদিকেই তাকাও সেদিকেই মনে হয় যেন কাজ আর কাজ, মনে হয় যেন এই কাজটা করে নিই, তারপরে আর কোনো কাজ নেই। কিন্তু তারপরেও আবার তাকালে একটা না একটা কাজ বেরিয়ে যায়। তো যাই হোক, এখন লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তো সেই কারণে লাঞ্চ নিয়ে ভাবলাম বসেই পড়ি। তো আজকে তো শুক্তো হয়েছে, সেটা তো দেখিয়েছিলাম, আর হয়েছে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, আর শুক্তোর মধ্যে একটুখানি করলা দিয়েছিলাম, কারণ বেশি করলা দিলে তেতো হয়ে যায়। তো একটু করলা আবার ভাজা রেখেছিলাম, সেটা আমি খাবো। আর মেয়ে যেহেতু পটল খায় না, ওর জন্য একটুখানি আলু ভেজেছি। তো যাই হোক, এই যে খাবার নিয়ে বসে পড়েছি। তো খাবারটা খেয়ে নিই, কিন্তু ঘড়িতে এখন হয়ে গেছে 2টো। আমার যদি ভাতের সাথে একটুখানি ঘি আর লেবু থাকে তাহলে আমি শুকনো ভাতও খেয়ে নেবো। হ্যাঁ, তবে ডাল আর একটু আলু সেদ্ধ হলে ভালো হয় ঘি ভাতের সাথে। আর তার মধ্যে তো আজকে আবার শুক্তো হয়েছে, শুক্তোর সাথে তো এই কম্বিনেশনটা দারুণ, এই ঘি আর লেবু। এছাড়া যেন শুক্তো ভাত খেতে একদমই ভালো লাগে না। তো চলুন খাবার দাবার খেয়ে নিই। আজকে লাঞ্চের পরে আর আপনাদের সাথে কথা হয়নি, সরাসরি ডিনারে দেখা হচ্ছে। তো আজকে ডিনারে বানিয়েছি আমার প্রিয় ফুলকপি আলুর তরকারি। তো বন্ধুরা, রোজকার মতো সময় হয়ে গেছে এখন ভিডিওটা এন্ড করার। আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।